রাজনীতিতে নবীন প্রজন্ম তথা নতুন মুখ উঠে আসবে, এটাই স্বাভাবিক। আর বিভিন্ন সময় রাজনীতির ময়দানে এই ঘটনাই দেখা যায়। নতুন মুখেদের মধ্যে এমন কেউ কেউ থাকেন যারা কার্যত চর্চার কেন্দ্রবিন্দুতে হয়ে ওঠেন। রাজনীতিতে এমন কত ঘটনাই ঘটছে, রীতিমতো আলোচনা চলে তাদেরকে নিয়ে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই এক নতুন প্রজন্মের নেত্রীর কথা জানাবো। ভাবছেন তিনি কে? চলুন সেটাই এবার আপনাদেরকে জানাই। থানে পৌর কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা অল ইন্ডিয়া মিম জয়লাভের পর থানের স্থানীয় রাজনীতিতে সাহার শেখ একজন বিশিষ্ট নতুন মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন। তার জয়ের পর নবনির্বাচিত কাউন্সিলরের বিজয় মিছিলের নেতৃত্ব দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা মহারাষ্ট্র জুড়ে তীব্র চর্চার জন্ম দিয়েছে। ভিডিওতে সাহার শেখকে একটি শক্তিশালী রাজনৈতিক বক্তব্য দিতে শোনা যাচ্ছে। তিনি বলছেন যে 5 বছর পর যে নির্বাচন হবে সেই নির্বাচনে এর চেয়েও বড় জবাব ওদের দিতে হবে। গোটা মুম্ব্রাকে সবুজ রং দিয়ে এমনভাবে রঙিন করতে হবে যে এদেরকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে। 5 বছর পর সমস্ত প্রার্থী অল ইন্ডিয়া মিমে আসবে, কারণ নির্বাচনে আপনারা মজলিসের ক্ষমতা বুঝতে পেরেছেন, আর এই ক্ষমতা আমাদের আল্লাহর থেকে এসেছে। কি বলছেন সাহার শেখ, শুনবো। अब मेरी गुजारिश है आप सबसे कि आने वाले 5 साल बाद भी जब इलेक्शंस होंगे इंशाल्लाह, आप लोगों को उस इलेक्शन में इससे भी बड़ा मुंह तोड़ जवाब उनको देना है। पूरे के पूरे मुम्बरा को ग्रीन कलर से ऐसे रंगना है कि इन लोगों को यहाँ से बुरी तरह से पछाड़ के भेजना है इंशाल्लाह। हर एक कैंडिडेट इंशाल्लाह 5 साल बाद सिर्फ और सिर्फ MIM का आएगा, क्योंकि अब इलेक्शन में आप मजलिस की ताकत समझ चुके हैं और ये ताकत हमको अल्लाह से आती है। সাহার শেখকে অল ইন্ডিয়া মিমের সবথেকে কনিষ্ঠ কাউন্সিলর এবং মুম্ব্রার রাজনৈতিক দৃশ্যপটে একজন উদীয়মান যুব নেত্রী হিসেবে তুলে ধরা হচ্ছে। তিনি জিতেন্দ্র আওহাদের প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগী ইউনুস শেখের মেয়ে। একসময় তাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য পরিচিত ইউনুস শেখ এবং আওহাদের মধ্যে সম্পর্ক বছরের পর বছর ধরে তিক্ত হয়ে পড়ে, যা প্রকাশ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে বলে জানা যায়। আর এই পটভূমিতে সাহার শেখের নির্বাচনী জয়কে আরও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রচারের সময় সাহার শেখের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা এবং প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যাওয়া, বিশেষত তরুণ মহিলাদের সঙ্গে কথা বলা এবং যোগাযোগ আরও নিবিড় করা। তার বক্তৃতা এবং সমাবেশগুলি প্রায় সময় অনলাইনে ভাইরাল হতে শুরু করে, যা তাকে ঐতিহ্যবাহী রাজনৈতিক বৃত্তের বাইরে জনপ্রিয়তা অর্জন করতে সাহায্য করেছে। মুম্ব্রা এবং কালওয়ায় অল ইন্ডিয়া মিমের সাফল্যকে এনসিপির আভ্যন্তরীণ বিভাজনের সঙ্গেও যুক্ত করা হচ্ছে। শরদ পাওয়ার এবং অজিত পাওয়ারের গোষ্ঠীর মধ্যে বিভাজনের ফলে ভোট বিভক্ত হয়েছে বলেও মনে করা হচ্ছে, যা পরোক্ষভাবে অল ইন্ডিয়া মিমকে সুবিধা করে দিয়েছে। পূর্ববর্তী মেয়াদে মুম্ব্রা থেকে অল ইন্ডিয়া মিমের মাত্র 2 জন কাউন্সিলর ছিলেন, কিন্তু এখন এই সংখ্যা বেড়েছে 5 জনে দাঁড়িয়েছে। সাহার শেখের পাশাপাশি নাসিফ আনসারি, শেখ সুলতানা এবং ডোংরে সোয়েব ফরিদ সহ প্রার্থীরাও এলাকা থেকে জয়লাভ করেছে। রাজ্য স্তরেও অল ইন্ডিয়া মিমের পারফরমেন্স উল্লেখযোগ্য। মহারাষ্ট্রের 29টি পৌর কর্পোরেশনের মধ্যে 13টিতে দলটি 125টি আসন জিতেছে। শুধুমাত্র থানেতেই অল ইন্ডিয়া মিম তাদের প্রতিদ্বন্দ্বিতা করা 14টি আসনের মধ্যে 5টি আসন জিতেছে। মুম্বাইতে 8 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, যা এই অঞ্চলে তাদের ক্রমবর্ধমান প্রভাবের প্রমাণ বলে মনে করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গেও মিমের প্রভাব বাড়তে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে মিমের সংগঠন জোরালো হচ্ছে। জানা যাচ্ছে মালদা জেলার 12টি আসনের মধ্যে প্রায় 10টি আসনে প্রার্থী দিতে চলেছে মিম। ইতিমধ্যেই জেলায় প্রায় 20টি কার্যালয় খুলেছে তারা। কয়েকদিন আগে ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে মিম। এই প্রসঙ্গে মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, তারা জেলার প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেবেন। মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছেন তারা। বর্তমানে শাসক দল মানুষকে ঠকিয়েছে, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আইএসএফ সহ বেশ কিছু দলের সঙ্গে কথা চলছে রাজ্য নেতৃত্বের। যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়বেন তারা, নয়তো এককভাবে লড়াই করবেন। কি বলছেন মিম নেতা রেজাউল করিম, শুনবো। দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের মালদা জেলায়
এই মুহূর্তে প্রায় 20খানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের। আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রা, পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। তার সিদ্ধান্ত আমাদের 2-1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন। দিয়ে তারপরে আমরা বলছি দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট, এই ভোট গত বিধানসভাতে গেছিল তৃণমূলের কাছে, মালদা জেলাতে গেছিল লোকসভাতে একটা বড় অংশ গেছিল কংগ্রেসের কাছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারা কতটা এখানে সাড়া পাবেন মানুষের? দেখুন, কংগ্রেস নেই মালদায়। মালদা বলে তো নয়, পুরো পশ্চিম বাংলায় কংগ্রেস চলে গেছে। অন্যান্য দলের ব্যাপার নেই। এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য। তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি, তৃণমূল মানুষকে ধোঁকা দিয়েছেন। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি। তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন। কোন কোন এলাকায় আপনার সাড়া ভালো পাচ্ছেন আপনারা? দেখুন, আমাদের মালদা জেলার পুরো 12টার মধ্যে ধরুন যে কি 10টা ব্লকেই আমাদের ফুলফিলভাবে কাজ চলছে, একই রকম গ্রাউন্ড লেভেল পর্যন্ত। কটা বিধানসভায় ক্যান্ডিডেট দেওয়ার পরিকল্পনা রয়েছে? দেখুন, আমাদের তো কাজ চলছে। এবার আমরা সিদ্ধান্ত আমাদের হাইকমান্ড যিনি আছেন এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব আছেন, ইনাদের নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় বসে আলোচনা ভিত্তিক আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। কতগুলো বিধানসভাটা মুখ টার্গেট করছেন মালদা জেলায়? মালদা জেলায় প্রায় 8 থেকে 10খানা। কত পার্সেন্টেজ সংখ্যালঘু ভোট আপনাদের সাথে আসছে? দেখুন, আমাদের পার্সেন্টেজ বলতে যে পার্সেন্টেজের গল্প নেই, কারণ আমাদের ভোট হবে। লোক চেয়েছে, আমরা না চাইলেও মানুষ চাইছে যে আমরা এবার মিম করি। মিমকে নিজে থেকে চেয়ে সবাই মিম করছেন। আইএসএফ আছে, পাশাপাশি হুমায়ুন কবিরও দল গঠন করার প্রস্তাব দিয়েছে। সেক্ষেত্রে তাদের সাথে আপনারা জোট করবেন না একাই লড়বেন? দেখুন, জোটটা আমি এই মুহূর্তে বলতে পারছি না দাদা, কারণ জোটটা হচ্ছে আমাদের রাজ্য সভাপতির উপর এবং আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের উপর। আমরা তো নিজে থেকে চাইবো যে সবাইকে নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই। তৃণমূল বলছে, হ্যাঁ, এবং সাথে কংগ্রেস বলছে যে আপনারা বিজেপিকে সুবিধা করার জন্য, মঞ্চ কাটার জন্য এখানে রাজনীতি করছেন, কীভাবে বিহারে করছেন। দেখুন, যদি ওরা বলে যে কি আমরা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করছি, তাহলে গত তো সবাই দেখেছেন তো, মানুষ দেখছে যে কি গত রাজনীতি তৃণমূল সরকার আজকে বিজেপিকে নিয়ে আসার দায় কে? তৃণমূল সরকার, উনি নিয়ে এসছেন, আমরা তো ছিলাম না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।